একটা মেয়ের বিয়ের পরে তার স্বামীকেই কিন্তু সব থেকে বেশি আপন ভাবা শুরু করে, কিন্তু সব স্বামী কি সব মেয়ের আপন হয়? কখনোই না। কোনো কোনো স্বামী আছে দেখবেন ঝগড়া হলেই তাদের এমনভাবে ছোট করে কথা বলবে যেন তার বউয়ের প্রতি তার কোনো সম্মানই নেই। আসলে এটা কি ঠিক? কখনোই ঠিক না। সব স্বামী কিন্তু সবার আপন হয় না। দোয়া করি সেই সব বোনদের জন্য যাদের স্বামীরা এমন, তাদের ভাগ্যটা যেন আল্লাহ ভালো করে দেয়। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে। প্রতিদিনের মতো আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো আজকে ছিল শুক্রবার, তো ওই ভিডিওটা কিন্তু আমার শুক্রবারের দিন। আর শুক্রবার মানেই কিন্তু সবার ছুটির দিন, আমার কিন্তু তা না। আপনাদের ভাইয়াদের হচ্ছে যে ডিপার্টমেন্টে চাকরি করে, যে সেক্টরে চাকরি করে, সেখানে কিন্তু শুক্রবারটাই বেশি ব্যস্ত থাকতে হয়। যেহেতু সে সরকারি চাকরি করে না, তো সেখানে শুক্রবারে অনেক রোগীর চাপ থাকে, বাহিরের ডাক্তার বসে, তো শুক্রবারের দিন তার বাসায় আসা হয় না। তো সকালবেলা উঠে ভোরবেলায় আমাকে রান্নাবান্না করতে হয়, কোনো মতো রান্নাবান্না করে তাকে টিফিন করে দিতে হয়। তো এর জন্য আমি অনেক সকালবেলা উঠছিলাম, আর উঠেই আমি রান্নাবান্না চড়াই দিছি। রাত্রেই কিন্তু আমি শাকটা সিদ্ধ করে রাখছিলাম, তারপরে ডাউল রান্না করে রাখছিলাম। ডাউল রান্নাটা আপনাদের আজকে দেখাতে পারবো না। আর শাক সিদ্ধ করে রাখছিলাম এ কারণেই যাতে আমার সকালবেলা উঠে তাড়াতাড়ি রান্না হয়, কারণ তার অফিসটা কিন্তু সকাল 8টা থেকে। এত আরামের চাকরি সে করে না, ঠিক আছে? সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত কিন্তু শুক্রবারে তাকে ডিউটি করতে হয়। তো আমি সকালবেলা উঠেই হচ্ছে যে সিদ্ধ করা শাক ছিল সেটা পেঁয়াজ, তারপরে রসুন, মরিচ সব কিছু একসাথে করে ভালোভাবে ভেজে সে শাকটা তেলে দিছিলাম। আর এই শাকটা কিন্তু লাল শাক না, ঠিক আছে? লাল খুঁড়ে বা ডাঁটা শাক বলে, লাল শাক হিসেবেই সবাই বিক্রি করে দেয়। আসলে এটা কিন্তু লাল শাক না। ছোটোবেলায় লাল শাক খাইছি, লাল শাক খাইতে যা মজা লাগে, এখন আর লাল শাক আমাদের এদিকে কই দেখি না, তো পাওয়াই যায় না। এটাই বলে লাল শাক, কিন্তু লাল শাক কি এই কালারের হয়? কখনোই না। তো যাই হোক, আমার লাল শাক ভাজা হয়ে গেছে। তারপরে আমি হচ্ছে আলু সিদ্ধ দিছিলাম। আলুটা হচ্ছে ভর্তা করে নিলাম, কাঁচা মরিচ পেঁয়াজ সব কিছু দিয়ে ভালো করে ভর্তা করে নিছি। তো আমার রান্না বান্না ভর্তা করা সব শেষ। এখন আপনাদের ভাইয়ার জন্য টিফিনটা করে দিচ্ছি। ভাত দেখে ভাববেন না যে ছোট মানুষের মতো খায়, আসলে সে খুব মোটা হয়ে যাচ্ছিল, যার কারণে হচ্ছে একটু ডায়েটের মধ্যে আছে। তারপরেও আমি তাকে মাঝে মাঝেই ডাল খাওয়াই। তো আমাকে বলে যে ডায়েটও করি আবার ডালও খাই, তাহলে কেমন হলো? ডায়েট করে বলতে খাওয়াটা একটু কমাই দিয়েছে। আগে অনেক মোটা হয়েছিল, আপনি ভাবতে পারবেন না, 82 কেজি না 84 কেজি হয়ে গিয়েছিল, সেটা এখন হচ্ছে 72 কেজিতে নেমে আসছে। তো যাই হোক, আমি ওর টিফিনটা করে দিচ্ছি। এখানে আমি ডাউল দিছিলাম, তারপরে হচ্ছে আলু ভর্তা করছিলাম, যে সেই আলু ভর্তাটা দিলাম, আর সব শেষে দিয়ে দিচ্ছি শাকটা। তো যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আপনাদের সবার জন্য অনেক 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 বেশি দোয়া করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।